একদিন এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূর্য নিভে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, আর মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর বিচারের সামনে। কিন্তু প্রশ্ন হলো, কিয়ামত কি চলে এসেছে? চারপাশের যুদ্ধবিগ্রহ, জলবায়ুর চরম পরিবর্তন আর মানুষের নৈতিক অবক্ষয় দেখে আজ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মনে একটাই প্রশ্ন, কিয়ামত কি সত্যিই খুব কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভয়ঙ্কর আলামতের কথা বলেছেন যা কিয়ামতের আগে ঘটবে, যেগুলো আজ আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কেই জানব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম আলামত, দাজ্জালের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। সে নিজেকে খোদা দাবি করবে। তার কাছে থাকবে অলৌকিক ক্ষমতার মতো কিছু পরীক্ষা। অনেক মানুষ তার ধোঁকায় পড়ে যাবে। দাজ্জালের এক চোখ অন্ধ হবে, আর তার কপালে লেখা থাকবে কাফির। শুধু সত্যিকারের ঈমানদাররাই তাকে চিনতে পারবে। দ্বিতীয় আলামত, ইমাম মাহদির আগমন। কিয়ামতের আগে একজন ন্যায়পরায়ণ নেতা আসবেন। তার নাম হবে মাহদি। তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। চারদিকে যখন অন্যায় ও জুলুম বেড়ে যাবে, তখন আল্লাহ তাকে পাঠাবেন মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য। তৃতীয় আলামত, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি দামেস্কের সাদা মিনারের কাছে অবতরণ করবেন। এরপর দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মানুষ আবার সত্যের পথে ফিরে আসবে। চতুর্থ আলামত, ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ ও মাজুজ হবে ভয়ঙ্কর জাতি। তারা পৃথিবীতে বিশাল ধ্বংসযজ্ঞ চালাবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা সব কিছু ধ্বংস করতে শুরু করবে। মানুষ তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। পঞ্চম আলামত, ধোঁয়া বা দুখান। আকাশ থেকে ভয়ঙ্কর ধোঁয়া নেমে আসবে। এই ধোঁয়া পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। মুমিনদের জন্য এটি হালকা কষ্ট হবে, কিন্তু কাফিরদের জন্য হবে ভয়ঙ্কর শাস্তি। ষষ্ঠ আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। একদিন সূর্য পূর্ব দিকের বদলে পশ্চিম দিক থেকে উঠবে। এটি হবে কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর আলামতের একটি। সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন আর কারো ঈমান গ্রহণ করা হবে না। সপ্তম আলামত, দুনিয়ায় ব্যাপক ভূমিকম্প। পৃথিবীতে ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হবে। অনেক শহর ধ্বংস হয়ে যাবে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। সবকিছু মুহূর্তের মধ্যে বদলে যেতে থাকবে। অষ্টম আলামত, আগুন মানুষের দিকে তাড়িয়ে নেবে। ইয়েমেন দিক থেকে বিশাল আগুন বের হবে। এই আগুন মানুষকে একত্রিত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। মানুষ ভয়ে দিশেহারা হয়ে পড়বে। নবম আলামত, কুরআন উঠে যাবে। একসময় পৃথিবী থেকে কুরআনের আয়াত তুলে নেওয়া হবে। মানুষ কুরআন ভুলে যাবে। ইসলামের জ্ঞান কমে যাবে। সত্যিকারের আলেমও খুব কমে যাবে। দশম আলামত, ভালো মানুষ কমে যাবে। শেষ সময়ে মানুষ পাপকে স্বাভাবিক মনে করবে। মিথ্যা, জিনা, সুদ, হত্যা সব বেড়ে যাবে। ভালো মানুষ খুব কমে যাবে, আর ইসলাম ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আজ আমরা চারদিকে তাকালেই বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। কিয়ামত কবে হবে তা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।